এখনো ভারতের ক্রিকেট ভক্তদের শতকরা 46% বলছে এবার প্রথমবারের মতো আইপিএল ট্রফি জিততে চলেছে পাঞ্জাব কিংস। অথচ মজার ব্যাপার হলো দলের প্রথম 4 জনের সবাই ভারতীয়, আর এদের মধ্যে মাত্র একজনের আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে। বাকি 3 জনের কেউ জাতীয় দলের ধারে কাছেও নেই। প্রিয়াংশ আরিয়ার টি-20 ক্যারিয়ারটাই কেবল শুরু হলো। টপ সিমরান সিং কিংবা নিহাল ওয়াধেরা আইপিএলে প্রতিষ্ঠিত, কিন্তু জাতীয় দলের ধারে কাছেও নেই তারা। একমাত্র শ্রেয়াস আইয়ার ব্যতিক্রম। ভারতীয় দলের নিয়মিত সদস্য, কদিন আগেই জিতে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে শ্রেয়াস আইয়ার আবার ভারতের টি-20 প্ল্যানে নেই। তিনি প্রতিটা ম্যাচে টপ অর্ডার আর মিডল অর্ডারের ভারসাম্য তৈরি করেন, দলের ইন্টেন্টটা বজায় রাখেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তার দল খেলল ঠিক হায়দ্রাবাদি ইন্টেন্টে। অন্য দলগুলোর টপ অর্ডারে যখন ফাফ ডু প্লেসি, নিকোলাস পুরান, রাচিন রবীন্দ্র, ফিল সল্ট বা সুনীল নারায়ণদের মতো তারকা দিয়ে ঠাসা, তখন পাঞ্জাবের এক্স ফ্যাক্টর কেবল ওই একজনই, শ্রেয়াস আইয়ার। তিনি দলের চালিকা শক্তি। কারি কারি টাকা খরচ করে তাকে দলে নিয়েছে পাঞ্জাব। কলকাতা নাইট রাইডার্স থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। যে সম্মান তাকে কে আর দেয়নি, সেটাই দিচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবকেও তিনি ফিরিয়ে দিচ্ছেন হাত ভরে। ব্যাট হাতে এখন পর্যন্ত দলের সেরা পারফর্মার তিনি। সামনে থেকে নেতৃত্ব দেন দলকে। প্রথম 2 ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া শ্রেয়াস এবার করলেন 36 বলে 82 রান। তার সুবাদে হায়দ্রাবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারল প্রীতি জিন্তার দল। রবিউল ইসলাম রনি, খেলা 71।